أمنتم من أم أمنتم من في السماء أم أمنتم من في السماء أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا أن يرسل عليكم حاصبا أن يرسل عليكم حاصبا أن يرسل عليكم حاصبا أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير فستعلمون كيف نذير فستعلمون كيف نذير أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم 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 فكيف كان نكير فكيف كان نكير فكيف كان نكير فكيف كان نكير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير فكيف كان نكير দেখেন এখানে বলতেছে আম আমিন তোমরা কি নিরাপদ হয়ে গেছো, অর্থাৎ পূর্বে যে আয়াতগুলোতে আযাবের কথা বলা হয়েছে
যে আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধাচারণ করলে, আল্লাহ রাব্বুল আলমিনের বিপরীতে চললে, আল্লাহর দেয়া পথের ছেড়ে ভিন্ন পথে কেউ যদি চলে, তাহলে সে কি মনে করে নিচ্ছে, সে কি নিজেকে নিরাপদ করে নিচ্ছে, সে কি নিজেকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে দাম্ভিকতা প্রকাশ করছে কিনা, যে আমি আল্লাহর পথে চললাম না, আমি নিরাপদ, আমার কোনো কিছুই হবে না, আমার কোনো কিছু যায় আসে না। কেউ নিজেকে এরকম মনে করছে কিনা? কার থেকে? মাং যিনি ফি আছেন আসসামা, আসমানে। তাহলে যে সৃষ্টিকর্তা আসমানের উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন, তার থেকে মানুষ নিজেকে নিরাপদ মনে করে নিচ্ছে কিনা, মানুষ নিজেকে তার আযাব থেকে, গজব থেকে নিরাপদ মনে করে নিচ্ছে কিনা, অথচ সে পাপ কাজে লিপ্ত। আন, যে ইয়াখসিফা ধসিয়ে দেয়, বিকুম তোমাদের সহ, আল আরদা মাটিকে, পাইদা হিয়াতামু তখন তা কাঁপবে। এখানে একটা শাস্তির কথা বলা হয়েছে, এখানে একটা আযাবের কথা বলা হয়েছে। আযাবটা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যুগে, পূর্বের সময়ে নবী রাসূল প্রেরণ করেছেন এবং মানুষ জাতির হেদায়েতের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিতাব প্রেরণ করেছেন। এরই প্রেক্ষিতে আল্লাহ যখন মানুষদেরকে হেদায়েতের বাণী পাঠিয়ে দিয়ে, তাদের যে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদেরকে দাওয়াতি কাজের মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন, তখন একদল, যুগে যুগে কিছু দল মনে করেছিল যে আর এইসব কিছু হবে না, আমাদের কোনো শাস্তির কোনো কিছু হবে না, আমরা মরলেই শেষ, আর আমরা দুনিয়াতে যেভাবে বসবাস করছি সারা জীবন এইভাবেই বসবাস করব। কিন্তু আল্লাহ এরই প্রেক্ষিতে নানান সময় কখনো ভূমিকম্প দিয়েছেন, কখনো জলোচ্ছ্বাস দিয়েছেন, কখনো তীব্র বাতাসের বেগ দিয়েছেন, এইভাবে একদম পৃথিবীকে কাঁপিয়ে মানুষদেরকে চিরবিদায় করে দিয়েছেন। তাহলে আল্লাহর আযাব এবং গজব বিভিন্ন সময় মানুষের কৃতকর্মের কারণে বিভিন্ন রকম হয়েছে। চলেন আমরা আরেকটা দেখি তাহলে। যে আমিনতুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন, যে সৃষ্টিকর্তা আসমানে সমাসীন অবস্থায় আছেন, তিনি মানুষ, যে সমস্ত অকৃতজ্ঞ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারী হয়ে বসবাস করে, বিরুদ্ধাচারী হয়ে থাকে, তাদেরকে এই জমিনে ধসিয়ে দিতে পারেন কিনা, একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারেন কিনা, এই বিষয়ে কি মানুষ নিরাপদ মনে করছে কিনা, এই বিষয়ে মানুষ নিজেকে মনে করছে কিনা যে না, আমার কিছুই হবে না, আমি যা খুশি করি, যে সমস্ত যত খুশি পাপ করে, আল্লাহ আমার কিছুই করবে না, আমি নিজেকে নিরাপদ মনে করছি, মানুষ এরকম মনে করছে কিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সমস্ত এই আযাব এবং গজব গুলা নাজিল করবে, তখন কি অবস্থা হবে? ফাইদা ইয়া তামুর, তখন মানুষ আকস্মিক ভাবে দেখবে যে পুরো পৃথিবীটা কেমন যেন কম্পন দিয়ে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। হয়, যেমন জাপানের মাঝে মধ্যে ভূমিকম্প হয়, প্রায় ভূমিকম্প হয়, যেটা এখন বাংলাদেশেও শুরু হয়েছে। আপনারা খেয়াল করলে লক্ষ্য করবেন, 1 মিনিট আগেও যে বিল্ডিংটা 10 তলা, 20 তলা, 50 তলা অবস্থায় ছিল, মুহূর্তের মধ্যে 1-2 সেকেন্ড, 5 সেকেন্ডের ভূমিকম্পে একদম সেটা মাটিতে গুঁড়িয়ে গেছে কাঁপতে কাঁপতে। তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধাচারণ করলে আল্লাহ রাব্বুল আলমিন মাঝে মধ্যেই এই সমস্ত আযাব এবং গজব দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে, আযাব এবং গজব দিয়ে মানুষদেরকে সতর্ক করে। তাহলে এতে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্ব। তিনি আকাশে বিরাজমান অবস্থায় আছেন, সর্বদাই আছেন, সর্বদাই ছিলেন, সর্বদাই থাকবেন। মানুষকে গুনাহ থেকে সতর্ক করা হচ্ছে। এরপরে আসেন আমিনতুম, একই অর্থ। মানুষ কি নিজেকে নির্ভয় মনে করছে কিনা, নিরাপদ মনে করছে কিনা, মানফিস সামা, আসমানের মালিকের থেকে, আন যে ইউরসিলা পাঠাবেন, আলাইকুম তোমাদের উপর, হাসিবা কঙ্কর বর্ষি। এই কঙ্কর বর্ষি ঝাঞ্ঝা বলতে বোঝাচ্ছে যে বায়ুর, বাতাসের এত পরিমাণ বেগ, বাতাস এত পরিমাণ স্পিডে যাচ্ছে, বাতাস এমন ভাবে বাতাস বইছে যে বড় বড় পাথর বাতাসে উঠতেছে। তাহলে আমরা আমাদের বাসা বাড়ির আশেপাশে দেশে দেখতে পাই কি,
কখনো কখনো বাসা বাড়িতে যাদের টিনের বাড়ি তাদের টিন উড়ে যায়, ঠিক আছে, এরপরে খড় কুটো এই ধরনের জিনিসগুলো উড়ে। কিন্তু বাতাসের বেগ কত পরিমাণ বাতাস হতে পারে, যে বাতাসে বড় বড় পাথর উড়ে বেড়াচ্ছে, এবং সেই পাথরগুলো উড়ে বেড়ার দ্বারা মানুষ কি হয়, মানুষের কাছে এত জোরে সেগুলো আঘাত আনে যে মানুষ ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাহলে এটা আরেক ধরনের শাস্তির কথা বলছে, ফাসাদা আলামুনা, তোমরা তখন জানতে পারবে কাইফা, কেমন আমার সতর্কতা, আমার সতর্কবাণী কেমন ছিল। তাহলে উপরে এক ধরনের আযাবের কথা বলা হয়েছে, এ আয়াতে অন্য ধরনের আযাবের কথা বলা হয়েছে। মানুষ কি মনে করে নিচ্ছে কিনা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আকাশের মালিক, আমি আসমানের মালিক, জমিনের মালিক, মানুষ আমাকে আমার থেকে নিজেকে নির্ভয় করে নিচ্ছে কিনা, নিরাপদ মনে করে নিচ্ছে কিনা। অথচ মানুষ আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আর আমি চাইলেই মানুষের উপরে এই ধরনের পাথর, পাথরের বাতাস, যে বাতাসে বড় বড় পাথর উড়ে এইরকম পাঠাতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে সতর্ক করেছেন। এরপর আমরা একদল আছি এই সমস্ত বিষয় থেকে কখনোই শিক্ষা গ্রহণ করব না। তাহলে আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপর পাথরের বাতাস, ঝড়ো বাতাস পাঠাতে পারেন, এই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেদেরকে বেখেয়ালি করে নিচ্ছে কিনা, নিরাপদ মনে করে নিচ্ছে কিনা, যে আমার এগুলোতে কিছু যায় আসে না, এগুলো কিচ্ছু হবে না, এইরকম কিছু মনে করে নিচ্ছে কিনা। যদি এরকম মনে করে নেয়, তাহলে যুগে যুগে কিন্তু এই ধরনের কাজ আল্লাহ, এই ধরনের আযাব এবং গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং মানুষকে সতর্ক করে বলছেন যে আমি, তোমরা একটা সময় জানতে পারবে যে আমি তোমাদেরকে কিভাবে সতর্ক করেছিলাম, যে পূর্বের জাতিদেরকে এই সমস্ত আযাব গজব দিয়ে এই বিষয়গুলো কোরআনের মধ্যে এনে পরবর্তী জাতিকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ, যে পূর্বে আমি কিছু জাতি আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে এই সমস্ত আযাব এবং গজবগুলো ফেস করেছে, এবং পরবর্তী জাতিদের জন্য এই জিনিসটা জানিয়ে দেয়া হয়েছে, যাতে করে তারা সতর্ক থাকতে পারে, তারা সাবধান থাকতে পারে, অর্থাৎ আমরা যাতে করে এই জিনিসটা থেকে শিক্ষা অর্জন করতে পারি, সাবধান থাকতে পারি। এরপরে আসেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়ালাকাদ, আর এই সমস্ত ব্যক্তিরাই করেছিল কাযযাবা, মিথ্যারোপ, আল্লাযীনা, যারা, মিন ক্বাবলিহিম, তাহলে এর পূর্বে যে সমস্ত জাতিগোষ্ঠীরা ছিল তাদের উপর এই সমস্ত আযাব এবং গজবগুলোর কথা বলা হচ্ছে, যে একদলকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাটিতে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছেন, আর এক দলকে এই ঝোড়ো বাতাসে, যে বাতাসে পাথর উঠতেছে, এই পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন। এই সমস্ত জাতিদেরকে সম্পর্কে বলছেন যে ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল, এরা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আয়াতকে, যাবতীয় নিদর্শনকে, যাবতীয় যাবতীয় আদেশ এবং নির্দেশকে এরা অমান্য করেছিল, এরা মিথ্যারোপ করেছিল। ফাকাইফা কানা নাকির, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করেছিলেন, তখন তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধরলে কোন অবস্থায় ধরে, কিভাবে ধরে, একদম ছিন্ন বিচ্ছিন্ন নিশ্চিহ্ন করে দেয়। তাহলে এই আয়াতে তাদের কৃতকর্মের কথা বলা হয়েছে, যে তাদেরকে কেন এই সমস্ত আযাব এবং গজব গুলো দেওয়া হয়েছিল। এখানে সে আয়াতে এটা বলা হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বিষয়গুলোকে মিথ্যারোপ করেছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর অবশ্যই তাদের পূর্ববর্তীরা অস্বীকার করেছিল। ওই সমস্ত ব্যক্তিরা অস্বীকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আদেশ এবং নির্দেশ। ফাকাইফা কানা নাকির, ফলে তাদের কি রকমের শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছিল সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। পূর্বের দুই আয়াতে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধরনের আযাব এবং গজব তাদের উপর দিয়েছিল। এই সমস্ত আয়াতগুলো থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা চাইলে এই সমস্ত আয়াতগুলো নিজেদের মধ্যে ধারণ করে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি। যেখানে আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে পূর্বেও অনেক জাতি ছিল যারা অস্বীকার করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি, এই শাস্তি তাদের অস্বীকারের পরিপ্রেক্ষিতে যে শাস্তি, এই শাস্তিটা বাস্তব এবং সত্য, যা মানুষ তার কৃতকর্মের কারণেই পেয়ে থাকে। প্রত্যেকটা মানুষের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেয়া। পূর্বের জাতি এবং গোষ্ঠীর যারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের কৃতকর্মের ফলে, তারা যেন পরবর্তী জাতি, অর্থাৎ আমরা যেন তাদের এই বিষয়গুলো থেকে
নিজেদেরকে সতর্ক করতে পারি, সাবধান করতে পারি।